সব কিছু দুনিয়ার এত সম্পদ ক্ষমতা সব কিছু আল্লাহকে ভুলে গেলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে শূন্য হাতে তুমি এসেছিলে, শূন্য হাতেই তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যেদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, ওই কবরের মধ্যে চলে যাব, যখন কবর দেশে আমাকে জাগ্রত করা হবে, যখন তাকিয়ে দেখব, তখন এমন অসহায়ের মতো একা একই আছি। সম্পদও আমার সাথী নাই, সন্তানও আমার সাথী নাই, শোয়ার মতো একটা বিছানার ব্যবস্থা নাই, একটা বালিশের ব্যবস্থাও নাই। দুনিয়া থেকে শূন্য হাতে এসেছি, দুনিয়া থেকে শূন্য হাতেই আমাকে বিদায় নিয়ে যেতে হবে। এজন্য এই দুনিয়াতে আমরা শূন্য হাতে এসেছি, এই দুনিয়া থেকে আমাদেরকে শূন্য হাতেই বিদায় হবে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন? আল্লাহর গোলামি, দাসত্ব, ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর দাসত্ব গোলামি করে এই দুনিয়ার থেকে যেন নেক আমল করে জান্নাতি মেহমান হয়ে ঈমানের সহিত যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলেই বললে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। শুধু ঘুষ আর বিচার, অন্যায় আর অনাচার, শুধু ঘুষ আর বিচার, অন্যায় আর অনাচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁদছে বাংলার জমি। বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। সিডিআর টেলিভিশন কেড়ে নিল মানুষের মন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দেওয়ানের খামার জান্নাতুল বাকি কবরস্থানের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরেস্পদ সদরে জলসা ওয়াজিবুল ইহতেরাম মুআসসাস আল মুকাররম সম্মানিত সভাপতি মহোদয়, আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি ও সকল আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমার মাথার তাজ, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের রুহানি আওলাদ, দিন ও দুনিয়ার ইমারত, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে নবী, হজরত উলামায়ে কেরামগণ, সর্বোপরি পর্দার অন্তরালে অবস্থানরতা সদৃশপত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও সালাম জানিয়ে আজকের আমি সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আলোচনার পূর্বেই ভূমিকা শুরুতে একটি কথা না বললেই নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মুখ নিঃসৃত একটি হাদিসের মধ্যে বলেন, যেই মজলিসে, যেখানে কুরআনুল কারীমের দর্স হয়, তাদরিস হয়, সোজা কথায় কুরআনুল কারীমের আলোচনা হয়, ওই মাহফিলে যারা আদবের সহিত এসে বসে যায়
বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানেই হাদিস শেষ নয়। আল্লাহ হলেন উত্তম খালিক, উত্তম মালিক, নি'মা আজরুল আমিলিন। তিনি বোনাস দিতে ভালোবাসেন। আমরা এখানে আসতে পেরেছি, এটাকে বলা হয় কর্মফল। আরবিতে একটি প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই মাহফিলের প্যান্ডেলে এসে আদবের সহিত বসবে এবং শেষ পর্যন্ত কোরআনের আলোচনাগুলো আদবের সহিত শুনবে, ওই বসনেওয়ালা ব্যক্তিদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস হিসাবে তাদের 40 দিনের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম মহা উত্তম কোরআনুল কারীমের মজলিসে আমরা আসতে পেরে বেজার না খুশি? যদি হয়ে থাকি খুশি, সকলে একবার দিল থেকে আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যিনি দুনিয়াতে এসেছেন উম্মতের গুনাহ মাফের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদেছেন, এখনো শুয়ে শুয়ে মদিনায় কাঁদতেছেন, সেই মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে আলোচনার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলতেছেন, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে রাসূল, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিবে যখন, আখিরাতের জিন্দেগিতে পাড়ি দিবে যখন, তারা যদি আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আমি আল্লাহর যদি দিদার পেতে চায়, আমি আল্লাহর সাক্ষাৎ পেয়ে নিজের মনকে যদি শান্ত করতে চাই, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ফালইয়ামাল আমালান সালিহা। বলেন তো দেখি, আমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাই কি চাই না? আল্লাহর দিদার পেতে চাই কি চাই না? আমরা যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, আল্লাহর যদি দিদার পেতে চাই, কিয়ামতের দিন অশান্ত মনটাকে যদি শান্ত করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আমি রবের সাক্ষাৎ পেতে চাই, ফালইয়ামাল আমালান সালিহা, ওই সকল ব্যক্তিগুলো যেন বেশি বেশি করে নেক আমল করে, বেশি বেশি করে যেন ভালো কাজ করে, বেশি বেশি করে যেন আমি আল্লাহর দাসত্ব গোলামি করে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বেশি বেশি করে নেক আমল করতে পারবে, ভালো কাজ করতে পারবে, আর এই ভালো কাজগুলি যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যেই ব্যক্তিগুলো আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, আমি আল্লাহর দিদার পেতে চাই, তারা যেন বেশি বেশি করে নেক আমল করে, আর এই নেক আমলগুলো করার ক্ষেত্রে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন আমি আল্লাহর সঙ্গে শিরক না করে, অংশীদার স্থাপন না করে, শিরক মুক্ত ইবাদত বেশি বেশি করে করতে পারবে যারা, নেক আমল করতে পারবে যারা, কিয়ামতের দিন আমি আল্লাহর সাক্ষাৎ পেয়ে ধন্য হবে তারা, বলি সুবহানাল্লাহ। অথচ দেখবেন আজকে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, বলেন তো দেখি, নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। জিকির হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, দান সদকা মান্নত সব কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে। অথচ দেখবেন আমাদের মাঝে কিছু, সমাজের মধ্যে কিছু লোক আছে,
তারা আল্লাহর ইবাদত বন্দিগি তো করেই না, সন্তান চায় মাজারে, সেজদা দেয় কবরে। বলেন ঠিক কিনা? এই যে যারা সন্তান চায় মাজারে, সেজদা দেয় কবরে, এদেরকে দেখবেন এরা আবার অনেক ক্ষেত্রে তারা কি বলে, তারা এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা আমি আল্লাহ সাক্ষাৎ পেতে চাই তারা যেন বেশি বেশি করে নেক আমল করে, অথচ কিছু লোক সন্তান চায় বাবার কাছে আর সেজদা দেয় মাজারে। এরা আবার গানও বলে, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিঘর, আয়না বসাইয়া দেন মোর কলবের ভিতর। বলেন ঠিক কিনা? এরকম বন্ড গান গায় কি গায় না? এরা যে এই গানগুলো গায়, দেখবেন এদের অন্তরের মধ্যে দয়াল বাবার আয়না বসাইতে চায়, অথচ দয়াল বাবার মায়া মোহাব্বত দিয়েও অন্তর ভরা, আল্লাহ রাসূলের মোহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা ভক্তি নাই, কোরআনের প্রতি মোহাব্বত নাই। এরা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়। আমি এদেরকে উদ্দেশ্য করে একটু উল্টা করে বলতে চাই, দয়াল আল্লাহ মাবুদ মাওলা আমার কারিগর, দয়াল আল্লাহ মাবুদ মাওলা আমার কারিগর, কুরআন বসাইয়া দেন মোর কলবের ভিতর, কুরআন বসাইয়া দেন মোর কলবের ভিতর। বলেন ঠিক কিনা? এটাই তো হওয়া উচিত ছিল। আমরা কলবের ভিতর কুরআন বসাইতে চাই না, দয়াল বাবার মোহাব্বত বসাইতে চাই। দয়াল বাবার মোহাব্বত বসাবে যারা, তারা জাহান্নামী। আর কুরআনকে মোহাব্বত করে কোরআনের ভালোবাসা অন্তরে পয়দা করতে পারবে যারা, কোরআনের শাফায়াতে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ার গনি, যার কাছে ইসলামের খনি, আমার আল্লাহ দয়ার গনি, যার কাছে ইসলামের খনি, বাবার চরণ সাইরা দিয়া রাসূলের পথ ধর, বাবার চরণ সাইরা দিয়া রাসূলের পথ ধর, তওবা করিয়া আসো কোরআনের ভিতর, তওবা করিয়া আসো ইসলামের ভিতর। বলেন ঠিক কিনা? এজন্য বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়ামাল আমালান সালিহা, দুনিয়াতে যতগুলো নেক আমল করবে, যত ভালো কাজ করবে, সমস্ত কাজ বলেন তো দেখি কার জন্য হবে? আল্লাহর জন্য বেশি বেশি করে নেক আমল করতে পারবে যারা, আল্লাহর সাক্ষাৎ পেয়ে জান্নাতি হয়ে যাবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত আনআম ৮ নম্বর পারার ৯ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইনের সূরাত আনআমের ১৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন, قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা ৮ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইনের সূরাত আনআমের ১৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্না মানে নিশ্চয়, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রব্বিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তামাম পৃথিবীর স্রষ্টা, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহর জন্য। বলেন ঠিক কিনা? আমার যদি নামাজ হয় সেটাও হবে আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য। এই পৃথিবীতে যত নেক আমল করব, সমস্ত নেক আমলগুলি শুধুমাত্র একমাত্র রবের সন্তুষ্টির জন্য করতে পারবে যারা, কিয়ামতের দিন রবের সাক্ষাৎ পেয়ে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হবে তারা। বলেন তো দেখি, এই দুনিয়াতে আমরা চিরদিন বেঁচে থাকব? এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো? আমরা এই দুনিয়াতে চিরদিন বেঁচে থাকতে পারবো?
আমরা এই দুনিয়াতে চিরদিন থাকবো না, আর এটা থাকার জায়গাও না। এখান থেকে দুনিয়া থেকে একদিন বিদায় নিতেই হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, মাইকে তো কথা বলা যায় না, এই মাইক এই দিকে সরাই দিতে হবে, কারণ সামনে যায় আগায় কথা বলতে হয়, সাউন্ড আসছে না। এগুলা যদি আপনারা করে না দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়া থাকার জায়গা না, আমরা চাইলে এই দুনিয়ায় চিরদিন থাকতেও পারবো না। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়াতে আমি আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, এত লক্ষ কোটি মাখলুকাত সৃষ্টি করলাম। সমস্ত মাখলুকাতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য শুধুমাত্র মানুষদেরকে তৈরি করেছি, মানুষদেরকে সৃষ্টি করেছি। তাহলে এখান থেকে স্পষ্ট যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি করার জন্য। এই দুনিয়াতে আমরা যদি আল্লাহর গোলামি করি তবুও এই দুনিয়াতে থাকতে পারবো না, আর যদি তাগুত শয়তানের গোলামি করি তবুও এই দুনিয়াতে থাকতে পারবো না। যদি আল্লাহর দাসত্ব গোলামি করতে পারি তাহলে এই দুনিয়া থেকে বিদায় নিব যখন আমার জন্য এই দুনিয়া কাঁদবে, আসমান জমিন কাঁদবে, আমার জন্য আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এজন্য কবি বলেন, যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই দুনিয়াতে যেদিন আমি এসেছিলাম সেদিন কান্না ছাড়া আমার জবানে কোনো ভাষা ছিল না। এমন জীবন গঠন করতে হবে যেই জীবন গঠন করলে এই দুনিয়া থেকে যেদিন আমি বিদায় নিয়ে চলে যাব, কবর দেশে যখন রওনা দিব, যেন মানুষ চোখের পানি ফেলে আমার জন্য কান্না করে আর দোয়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদের সবাইকে একা করে একাকী কবরে চলে গেল। আল্লাহ তার কর্মফলগুলির জন্য তোমার কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতি বানিয়ে দাও। আর আমার জিন্দেগিটা যদি তাগুদের গোলামি করে মানুষকে কষ্ট দিয়ে দুনিয়াতে যদি এরকম তাগুদের গোলামি করে জীবনযাপন করি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় মানুষ বলবে যে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, আমরা বেঁচে গিয়েছি, এরকম জিন্দেগি যেন না হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হে পৃথিবীর মানুষ যাদেরকে আমি আল্লাহ জান দিয়ে সৃষ্টি করেছি, এই দুনিয়াতে পাঠিয়েছি, একদিন তোমাদের মৃত্যুবরণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা,
তোমরা কি ভাবতেছো মৃত্যুবরণ করার পর তোমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমনি এমনি মাফ করে দিবে? না 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 না, এই দুনিয়ার 50 বছর, 40 বছর, 100 বছর হায়াতের জিন্দেগিতে কি কাজ করেছো, কতটুকু সময় কোথায় ব্যয় করেছো, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে পঙ্খানুপঙ্খানুভাবে দিতে হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন সফল কাম হবে কারা? আমরা দুনিয়াতে বড় বড় বিল্ডিংয়ের মালিক হতে পারলে নিজেকে সফল কাম মনে করি, বড় বড় ডিগ্রি অর্জন করতে পারলে নিজেকে সফল কাম মনে করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই দুনিয়াতে বড় বড় বিল্ডিংয়ের মালিক হতে পারলে নিজেকে সফল কাম মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না 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 না, আল্লাহর কাছে সফল কাম হবে তারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মাফ করে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য জান্নাতকে আল্লাহ ঘোষণা করে দিবেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, ফাকাদ ফাজ, ওই সকল ব্যক্তিরাই দুনিয়া ও আখিরাতে আল্লাহর কাছে সফল কাম হয়ে যাবে। এবার চিন্তা করে দেখেন, আমরা সকলেই জান্নাত চাই কি চাই না? সকলেই জান্নাত চাই। যদি নামাজ পড়েন তাহলে আল্লাহ জান্নাত দিবে, নামাজ পড়ি না। রোজা করেন, আল্লাহ রোজা করলে জান্নাত দিবে, রোজা করি না। স্ত্রী সন্তানকে পর্দায় রাখেন, পর্দায় না থেকে জান্নাত পেতে চাই।